السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله. أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الفرقان. وقال رسول الله صلى الله عليه وسلم: من صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه أو كما قال عليه الصلاة والسلام. আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের দরবারে লাখ লাখ কোটি কোটি শুকরিয়া যে মহান আল্লাহ তাআলা রমজান মাসের জুমা, এই জুমার দিন আমাদেরকে মসজিদে আগে আগে আসার তৌফিক দান করেছেন। এই জন্যে আমরা দিল থেকে শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। রমজান মাস অনেক গুরুত্বপূর্ণ একটা মাস। এই মাসে সবকিছু আমলের সওয়াব দ্বিগুণ বাড়িয়ে দেওয়া হয়, অনেক গুণে বাড়িয়ে দেওয়া হয়। এবং মানুষ যত আমল করবে অন্যান্য মাসে যেই পরিমাণ সওয়াব পায়, এই মাসে আমল করলে তার থেকে 70 আল্লাহ তাআলা চাইলে 700 গুণও বাড়িয়ে দিতে পারেন। আল্লাহ রাসূল বলে এই মাসে মানুষ আমল করলে সেই আমলের সওয়াবগুলো 70 থেকে 700 গুণ পর্যন্ত বাড়িয়ে দেওয়া হয়। এই জন্যে রমজান মাস ইবাদতের মাস। রমজান মাস মুমিনের হৃদয়ে আশা জাগে। সারা মাসে সে ইবাদত বন্দেগী করতে পারে না, ব্যস্ত থাকে, চাকরিতে থাকে, আরও বিভিন্ন ব্যস্ততায় থাকে। কিন্তু এই রমজান মাস আল্লাহ তাআলা রোজাও দিয়েছে এবং সঙ্গে সঙ্গে আমলের সওয়াব অনেক বাড়িয়ে দিয়েছে। মানুষ আমল করলে তার সওয়াব সে বহুগুণে বৃদ্ধি পাবে যদি সে এই মাসে আমল করে। এই জন্যে আমাদেরকে রমজান মাসের ব্যাপারে উদাসীন থাকা, গাফেল থাকা, এটা বুদ্ধিমানের কাজ হবে না। রমজান মাসের ব্যাপারে গাফেল থাকা, উদাসীন থাকা, এটা কোনো বুদ্ধিমান মুমিন প্রকৃত মুসলমানের কাজ হইতে পারে না। যারা এই মাসেও গাফেল থাকে অন্যান্য মাসের মতো, যারা এই রমজান মাসকেও অন্যান্য মাসের মতো ভাবে, তারা আসলে হতভাগা। তাদের আল্লাহ তাআলার ব্যাপারে, স্রষ্টার ব্যাপারে তাদের বিশ্বাস নাই। তারা আসলে শয়তানের অনুসারী। শয়তান তাদের মনে যেই দিকে যাইতে বলে সেই দিকেই যায়। যারা এই রমজান মাসকেও অন্যান্য মাসের মতো মনে করে।
এই জন্যে আমাদেরকে এই রমজান মাসকে অন্যান্য মাসের মতো ভাবলে এটা ভুল হবে। মুসলমান হিসেবে আমরা যদি এই মাসকেও অন্যান্য মাসের মতো ভাবি তাহলে এটা মারাত্মক বড় ভুল হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল হাসানাতু বিআশরি আমসালিহা ইলা 700 ফি হাযা আশ-শাহর। এই রমজান মাসে আমলের সওয়াবগুলো 70 গুণ থেকে 700 গুণ পর্যন্ত বৃদ্ধি করে দেওয়া হয়। এই রমজান মাসেই এই স্পেশাল অফার, এই রমজান মাসেই, যেই অফারটা অন্যান্য মাসে নাই। তাই আমি বললাম, যদি কোনো মুসলমান এই রমজান মাসকেও অন্যান্য মাসের মতো ভাবে তাহলে সে হতভাগা, সে কোরআনের অনুসারী নয়, সে স্রষ্টার যে বিধান দিয়েছে, সৃষ্টিকর্তা আমাদেরকে যে বিধান দিয়েছে আমাদেরকে সঠিক পথে থাকার জন্য, যাতে করে আমরা সঠিক পথে থাকতে পারি, সেই বিধানের প্রতি সে ভ্রুক্ষেপ করে না, সে বরং শয়তানের অনুসরণ করে, নফসের অনুসরণ করে। তাই আমাদেরকে এই রমজান মাসকে অন্যান্য মাসের মতো ভাবলে এটা মারাত্মক বড় ভুল হবে। কাজেই আসুন আমরা প্রতিজ্ঞাবদ্ধ হই, এই রমজান মাস থেকেই আল্লাহ তাআলা আমাদের প্রতি যে কুরআন অবতীর্ণ করেছেন, এই কুরআন হইল মানব জাতির জন্য পথ প্রদর্শক। এই কুরআনে কি বলছে আমাদেরকে জানতে হবে, সেই অনুযায়ী আমাদের জীবনকে পরিচালিত করতে হবে। কুরআন আমাদেরকে কি বলছে, তাই আমি বলি, কুরআন শুধু সুকেজের উপরে কিংবা অন্য কোনো উপরস্থানে গিলাফে আবৃত করে রেখে দেওয়ার কিতাব কুরআন না। কুরআন আমাদের প্রতি অবতীর্ণ হয়েছে যাতে করে আমরা সঠিক পথে চলতে পারি। এই জন্য আমাদেরকে কুরআন পড়তে হবে, কুরআনের পাশাপাশি বাংলা অনুবাদ পড়তে হবে। আল্লাহ তাআলা সৃষ্টিকর্তা আমাদের প্রতি কি বিধান অবতীর্ণ করেছেন সেইগুলো আমাদেরকে জানতে হবে। আমাদেরকে সৃষ্টি করলেন, মাকসাদ কি, এগুলো কুরআনে স্পষ্টভাবে বর্ণনা আছে। তাই আমি আপনাদের প্রতি অনুরোধ করব, আপনারা শুধু কুরআনের আরবি পড়বেন ঠিক আছে, মাঝে মধ্যে বাংলা অনুবাদও পড়বেন, কারণ আল্লাহ কুরআনে বলছে, আমি এই কুরআনকে তোমাদের প্রতি অবতীর্ণ করেছি যাতে করে তোমরা বুঝতে পারো। এই কুরআন বুঝে পড়লে ভালো, না বুঝে পড়লেও সওয়াব আছে। বুঝে পড়লে আমাদের জানা হয় যে সৃষ্টিকর্তা আমাদের প্রতি কি বিধান, কি হুকুম আহকাম আমাদের প্রতি অবতীর্ণ করেছেন। তাই কুরআন বাংলা অনুবাদ সহ পড়লে এটা আর উত্তম, বেশি উত্তম, কারণ আপনি আরবিও পড়লেন, এটাও সওয়াব। আবার আল্লাহ তাআলা আমাদের প্রতি কি বলতেছেন সেটাও আমরা জানতে পারি যদি আমরা বাংলা অনুবাদ সহ কুরআনটা পাঠ করতে পারি। তাই প্রত্যেক মুসলমানের উচিত তার ঘরে কুরআন এবং কুরআনের বাংলা অনুবাদ রাখা, যেহেতু আমরা বাংলা ভাষাভাষী। কারণ আল্লাহ তাআলা কুরআনে বলেন, আমি পূর্বে যেই গ্রন্থ অবতীর্ণ করেছি সেই গ্রন্থটা তার নবীর ভাষায় ছিল। মুসা আলাইহিস সালামের উপরে তাওরাত অবতীর্ণ করেছেন হিব্রু ভাষায়। আমাদের নবী, বিশ্বনবী, শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি কুরআন অবতীর্ণ করেছেন আরবি ভাষায়, কারণ তিনি আরবের লোক ছিলেন। তারপরে হযরতে ঈসা আলাইহিস সালাম, ঈসা ইবনে মারিয়াম, তার প্রতি তিনি ইনজিল, গসপেল নাজিল করেছেন আরমাইক ভাষায়, আরবি ভাষায় না। অতএব আল্লাহ কোরআনে বলেছেন, আমি যেই গ্রন্থ, আসমানি গ্রন্থ আমি যেই নবীর উপরে অবতীর্ণ করেছি সেই নবীর ভাষায় অবতীর্ণ করেছি। আর প্রত্যেকটা আসমানি কিতাবের সমস্ত ভাষাই অনুবাদ হয়েছে। তাই আমাদেরকে শুধু আরবির পাশাপাশি বাংলা অনুবাদও পড়তে হবে, যাতে করে আমরা সৃষ্টিকর্তার হুকুম আহকাম, আমাদের প্রতি কি আদেশ, কি নির্দেশ দিয়েছে সেগুলো আমরা যাতে করে জানতে পারি। আবার আরবি পড়লেও সওয়াব আছে, আর আরবির সাথে বাংলা পড়লে আরো ভালো, কারণ জানা হইতেছে আল্লাহ তাআলা আমাদেরকে কি বলতেছেন, পূর্বের সম্প্রদায়ের মানে ঘটনা বিবরণ কেমন ছিল, এগুলো আল্লাহ তাআলা কোরআনে স্পষ্টভাবে ইরশাদ করেছেন, আলোচনা করেছেন। মুসা আলাইহিস সালামের সম্প্রদায় মুসা আলাইহিস সালামের সাথে কেমন আচরণ করেছিল, তারপরে ঈসা আলাইহিস সালামের সম্প্রদায় ঈসা আলাইহিস সালামের সাথে কেমন আচরণ করেছিল, এগুলো সব কোরআনে বিস্তারিতভাবে আলোচনা হয়েছে। এবং প্রত্যেক নবীর দাওয়াত কি ছিল তাও কোরআনে আলোচনা রয়েছে। প্রত্যেক নবীর দাওয়াত ছিল উদুল্লাহা রাব্বাকুম, তোমরা তোমাদের রবের ইবাদত করো।
এটা শুধু আমাদের নবী, শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াত ছিল না, এটা প্রত্যেক নবীরই দাওয়াত ছিল যে তোমরা তোমাদের রবকে ইবাদত করো, তোমরা মূর্তি পূজার ইবাদত করো না। এই মূর্তি পূজা তো তোমরা তোমাদের নিজের হাতেই বানাচ্ছ, তৈরি করছো, কিভাবে তোমরা এর ইবাদত করতে পারো? তোমাদের কি বুদ্ধি নাই? তোমরা কি বুঝো না? প্রত্যেক নবীর দাওয়াত এটাই ছিল, তোমরা তোমাদের রবকে, তোমাদেরকে যিনি সৃষ্টি করেছে তার ইবাদত করো, এই মূর্তি পূজার ইবাদত করো না। এগুলো আপনারা যদি কোরআন পড়েন তাহলে জানতে পারবেন। কোরআন আমাদের জন্য পথ প্রদর্শক। কোরআনে আল্লাহ বলে শাহরুর রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন, এই রমজান মাসে কোরআন অবতীর্ণ করা হয়েছে, হুদাল লিন-নাস, যেই কোরআন মানব জাতির জন্য পথ প্রদর্শক। কোরআনটা কি? মানব জাতির জন্য পথ প্রদর্শক। তাই আমাদেরকে কোরআন পড়ার পাশাপাশি বাংলা অনুবাদও জানতে হবে, যাতে করে আমরা আমাদের স্রষ্টার বিধিবিধান, হুকুম আহকাম জানতে পারি। তাহলে আমরা সরল পথে, সোজা পথে থাকতে পারবো। যদি আমরা আমাদের রবের হুকুম আহকাম, তিনি আমাদের প্রতি কি আদেশ দিয়েছে, কি নির্দেশ দিয়েছে, কিভাবে চলতে বলেছে, যদি আমরা সেই অনুযায়ী আমাদের জীবনকে করতে পারি, পরিচালিত করতে পারি, তাহলে আমরা আমরা সরল পথে, সোজা পথে থাকতে পারবো। যেই পথে কোনো বক্রতা নাই, যেই পথে কোনো ঝামেলা নাই, যেই পথে থাকলে সৃষ্টিকর্তার দিকে যাওয়া যায়, স্রষ্টাকে পাওয়া যায় এবং তার সন্তুষ্টি লাভ করা যায়। তাই আমাদেরকে কোরআন বেশি বেশি পড়তে হবে। আর রমজান মাসে তো ইবাদতের মাস, রমজান মাসে ইবাদত করলে এই ইবাদতের সওয়াব দ্বিগুণ পরিমাণে বাড়িয়ে দেওয়া হয়। পূর্বে আমি এটা বললাম আপনাদেরকে। তাই আমাদেরকে বেশি বেশি কোরআন পাঠ করতে হবে। কোরআনের একটা হরফ পড়লে 10 নেকি। আলিফ লাম মিম, এখানে 3টা অক্ষর, তাহলে 30 নেকি। আর রমজান মাসে তো আমলের ইবাদত আরো দ্বিগুণ করে দেওয়া হয়, 70 গুণ থেকে 700 গুণ। তাহলে দেখেন কত সওয়াব। অথচ আমরা এগুলোর প্রতি বুঝি না। আমরা এই ধোঁকার জিন্দেগি, যেই জিন্দেগির কোনো গ্যারান্টি নাই, সেই জিন্দেগি নিয়েই আমরা ব্যস্ত থাকি। আমরা এগুলো বুঝি না, আমাদের জন্য আফসোস, বড়ই আফসোস আমাদের জন্য। আমরা এগুলো বুঝি না। আল্লাহ রাসূল বলে, আমি বলতেছি না যে আলিফ লাম মিম একটি হরফ, বরং আমি বলি আলিফ একটি হরফ, লাম একটি হরফ, মিম একটি হরফ। তাহলে নেকি কয়টা হইল? 30 নেকি। তাহলে এক হরফে 10 নেকি। কোরআন শরীফের এক হরফে কয় নেকি? 10 নেকি। আর রমজান মাসে ইবাদতের সওয়াব আরো দ্বিগুণ পরিমাণে বৃদ্ধি করে দেওয়া হয়, 70 গুণ থেকে 700 গুণ পর্যন্ত বাড়িয়ে দেওয়া হয় এই রমজান মাসে ইবাদত করলে। এই জন্য আল্লাহ রাসূল বলে, আমি বলতেছি না আলিফ লাম মিম একটি হরফ, বরং আমি এটা বলি আলিফুন হারফুন ওয়া লামুন হারফুন ওয়া মিমুন হারফুন। আলিফ একটি হরফ, লাম একটি হরফ, মিম একটি হরফ। এই যে আমরা পড়লাম আলিফ লাম মিম, তাহলে আমাদের 30 নেকি হয়ে গেল। আর রমজান মাস যেহেতু আমাদের ইবাদত সমূহ, আমলের সওয়াব সমূহ দ্বিগুণ পরিমাণে বাড়িয়ে দেওয়া হয়, তাহলে সওয়াব আরো দ্বিগুণ পরিমাণে বাড়বে। কিন্তু আমরা এগুলো বুঝি না, আমরা এগুলোর প্রতি ভ্রুক্ষেপ করি না। আমরা এই ধোঁকার জিন্দেগিতে ব্যস্ত থাকি, এই তামাশার জিন্দেগিতে ব্যস্ত থাকি, আমাদের সৃষ্টিকর্তাকে ভুলে যাই। শয়তানের ধোঁকায় পড়ে, নফসের ধোঁকায় পড়ে আমাদেরকে যে বানাইছে তাকে ভুলে যাই, যিনি আমাদেরকে এত নাজ নিয়ামত দিয়েছে। আমাদেরকে তিনি কি দেন নাই? চোখ দিছে, কান দিছে। আল্লাহ কোরআনে বলেন, ইয়া আইয়ুহাল ইনসান, হে লোক সকল, মা গররাকা বিরব্বিকাল কারীম, কোন জিনিস তোমাকে তোমার রবের ব্যাপারে ধোঁকায় ফেললো? কোরআনে আল্লাহ বলতেছে। আমরা তো এগুলো পড়ি না, এটাই আমাদের ব্যর্থতা। আমরা এগুলো পড়তে চাই না। আল্লাহ কোরআনে বলতেছে, ইয়া আইয়ুহাল ইনসান, হে লোক সকল, মা গররাকা বিরব্বিকাল কারীম, তোমাকে কোন জিনিস তোমার রবের ব্যাপারে, তোমার স্রষ্টার ব্যাপারে ধোঁকায় ফেললো? কোন জিনিস? কেন তুমি ধোঁকায় পড়লা? তুমি কি এমনি হইছ? তোমার কি কেউ বানাই নাই? আল্লাহ কোরআনে বলতেছে। আমরা এগুলো পড়তে চাই না। তাই আমি আপনাদেরকে আবার অনুরোধ করব, আপনারা দৈনিক কোরআন পড়বেন এবং কোরআনের পাশাপাশি বাংলা অনুবাদ করার চেষ্টা করবেন। তাহলে আমরা সরল পথে থাকতে পারবো ইনশাআল্লাহ। আল্লাহ কোরআনে বলতেছে, ইয়া আইয়ুহাল ইনসান, হে লোক সকল, মা গররাকা বিরব্বিকাল কারীম, কোন জিনিস তোমাকে তোমার রবের ব্যাপারে ধোঁকায় ফেললো? কোন জিনিস তোমাকে তোমার স্রষ্টার ব্যাপারে ধোঁকায় ফেললো? আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক, যিনি তোমাকে সৃষ্টি করেছেন, অতঃপর তোমাকে সমানভাবে গঠন করেছেন এবং তোমার দেহগুলো একত্র করেছেন। ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক,
তিনি যেই সূরতে চেয়েছেন সেই সূরতেই তোমাকে আকৃতি দান করেছেন। কাল্লা বাল তুকাযযিবুনা বিদ্দীন, না না তোমরা তো বিচার দিবসকে মিথ্যা প্রতিপন্ন করতেছো, না না তোমরা তো বিচার দিবসকে, আল্লাহ বলতেছে তোমরা তো মৃত্যুর পরে যে আমাদেরকে আমাদের রবের সম্মুখে দাঁড়াতে হবে, একটা বিচার দিবস কায়েম হবে, তোমরা সেই বিচার দিবসকে অস্বীকার করতেছো। কোরআনে আল্লাহ বলতেছে কাল্লা বাল তুকাযযিবুনা বিদ্দীন, তোমরা বিচার দিবসকে, তোমরা তোমাদের যে বিচার দিবস এটাকে তোমরা অস্বীকার করতেছো, মিথ্যা প্রতিপন্ন করতেছো, যে বলতেছো না না মৃত্যুর পরে কিছুই নাই, অথচ তোমার রব বলতেছে মৃত্যুর পরে তোমাকে তোমার রবের সামনে দাঁড়াইতে হবে, তিনি তোমাকে জিজ্ঞাসা করবেন এই দুনিয়ার জীবন কোন পথে ব্যয় করলা, আর তুমি এই বিচার দিবসকে অস্বীকার করতেছো। আল্লাহ কোরআনে বলতেছে কাল্লা বাল তুকাযযিবুনা বিদ্দীন, তোমরা বিচার দিবসকে অস্বীকার করতেছো। ওয়া ইন্না আলাইকুম লাহাফিযিন, অথচ তোমাদের নিকটে ফেরেশতাগণ রয়েছে, তোমাদের আশেপাশে ফেরেশতারা রয়েছে, তোমরা কি করো সব লিখে রাখো। ওয়া ইন্না আলাইকুম লাহাফিযিন কিরামান কাতিবিন, সম্মানিত লেখকগণ তোমাদের সাথে রয়েছে, তোমরা যা যা করতেছো সব লিখে রাখতেছো। কোরআনে আল্লাহ তাআলা আমাদেরকে সাবধান করে দিয়েছেন, তাও আমরা এই কোরআন পড়তে চাই না। আমাদের জন্য বড়ই আফসোস, বড়ই আফসোস আমাদের জন্য। এই জন্য আপনারা বেশি বেশি কোরআন পড়বেন, কোরআন পড়লে জানতে পারবেন স্রষ্টা আমাদের প্রতি কি কি বলেছেন, কি কি হুকুম আহকাম অবতীর্ণ করেছেন। কিরামান কাতিবিন, তোমাদের সাথে সম্মানিত দুইজন লেখকদ্বয় রয়েছে, ইয়ালামুনা মা তাফআলুন, তোমরা যা যা করতেছো সব তারা জানে। এই দুই ফেরেশতারা তোমরা যা যা করতেছো, কোথায় যাইতেছো, কি করতেছো সব তারা জানে, এবং ইয়ালামুনা মা তাফআলুন। ইন্নাল আবরারা লাফি নাঈম, সৎকর্ম পরায়ণরা, নেক আমলকারীরা, ফি নাঈম, তারা জান্নাতে থাকবে, তারা নিয়ামতের জান্নাতে থাকবে। নাঈম মানে নিয়ামতে ভরপুর একটা জায়গা। মৃত্যুর পরে যারা দুনিয়াতে ভালো আমল করত, যারা দুনিয়াতে নেক আমল করত, তারা নাঈমে থাকবে, নাঈম জান্নাতে থাকবে, অর্থাৎ নিয়ামতে ভরপুর জান্নাতে তারা থাকবে। ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম, এবং পাপাচারীরা, পাপিষ্ঠরা, যারা আল্লাহর হুকুম মানে নাই, তারা জাহান্নামে যাবে। ওয়া ইন্নাল ফুজ্জার, ফাজিরের বহু বচন ফুজ্জার, পাপিষ্ঠ অর্থ, ফাজির অর্থ হইল পাপিষ্ঠ, অপরাধী, যারা আল্লাহকে মানে না, আল্লাহ যেভাবে চলতে বলেছে সেইভাবে চলে না, তাদেরকে বলা হয় ফাজির, আরবিতে অর্থ হইল পাপিষ্ঠ। আর ফাজিরের বহু বচন ফুজ্জার। আল্লাহ বলতেছে ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম, এবং ফুজ্জাররা জাহিম নামক জাহান্নামে যাবে। ইয়াসলাউনাহা ইয়াউমাদ্দিন, বিচার দিবসে তারা এই জাহান্নামে জ্বলবে, পুড়বে, ছাই ছাই হবে, কিন্তু মরবে না, কষ্ট দিবে আল্লাহ তাআলা। আল্লাহর হুকুম মানো নাই, বানাইলাম কত কষ্ট করে বানাইলাম, তোমাদেরকে খাওয়াইতেছি, রিজিক দিচ্ছি, তোমাদেরকে কি দেয়নি, তাও আমারে মানো না, আমারে ভুলে যাও, কিয়ামতের দিন বুঝবা। ইয়াসলাউনাহা ইয়াউমাদ্দিন, বিচার দিবসে তারা এই জাহান্নামে ঢুকবে, জ্বলবে, পুড়বে। ওমা হুম আনহা বিগাইবিন, এই জাহান্নাম থেকে তারা অদৃশ্য হবে না। এই পাপিষ্ঠরা, এই পাপীরা, যারা আল্লাহর হুকুম মানে না, তারা এই জাহান্নাম থেকে যে ছাড় পেয়ে যাবে এরকম হবে না। তাদেরকে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত জ্বলতে হবে। যদি মুসলমান হয়ে থাকে, যদি আল্লাহ এবং তার রাসূলের প্রতি বিশ্বাস স্থাপন করে থাকে, তাহলে তাদের পাপের শাস্তি ভোগ করতে হবে। আর যারা মুত্তাকি, যারা আল্লাহকে ভয় করে, যারা আল্লাহর হুকুম আহকাম মেনে চলে, তারা তো মৃত্যুর পরে জান্নাত, মৃত্যুর পরে একটা খালি ঘুম দিবে, তারপরে বিচার দিবস কায়েম হইলে তারা ডান দিকে অবস্থান করবে এবং তারা জান্নাতে যাবে। কিয়ামতের দিন বিচার দিবসে যারা জান্নাতে, তারা ডান দিকে অবস্থান করবে। আল্লাহ কোরআনে এই সম্পর্কে বলেছেন যে দুইটা দল হবে, একটা হলো বাম দিক আর একটা হলো ডান দিক। যারা ডান দিকে অবস্থান করবে তারা জান্নাতি, আর যারা বাম দিকে তারা তো জাহান্নামী। ইয়াসলাউনাহা ইয়াউমাদ্দিন, এই পাপিষ্ঠরা বিচার দিবসে তারা এই জাহান্নামে জ্বলবে, পুড়বে, ছাই ছাই হবে। ওমা হুম আনহা বিগাইবিন, এবং তারা এই জাহান্নাম থেকে অদৃশ্য হবে না, গায়েব হবে না। ওমা হুম আনহা বিগাইবিন ওয়ামা আদরাকা মা ইয়াউমুদ্দিন সুম্মা মা আদরাকা মা ইয়াউমুদ্দিন। আল্লাহ বলতেছে ওয়ামা আদরাকা মা ইয়াউমুদ্দিন, আপনি কি জানেন? নবীকে বলতেছে ওমা আদরাকা মা ইয়াউমুদ্দিন, বিচার দিবস কি? আবার বলতেছে সুম্মা মা আদরাকা মা ইয়াউমুদ্দিন, অতঃপর কি আপনি জানেন বিচার দিবস কি? ইয়াউমা লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইআ, যেদিন কেউ কারো
কোনো কিছুর মালিক হবে না। ইয়াউমা লা তামলিকু নাফসুল লিনাফসিন, যেদিন কেউ অন্য কারো মালিক হবে না, যে আমার ছেলে ওকে আমি জান্নাতে নিয়ে যাব, হবে না। আল্লাহ বলতেছে ইয়াউমা লা তামলিকু নাফসুল লিনাফসিন, যেদিন বিচার দিবসে এক নফস আরেক নফসের মালিক হবে না, অর্থাৎ সে তাকে নিয়ন্ত্রণ করতে পারবে না, নিয়ন্ত্রণের মালিক হবে আল্লাহ তাআলা সেই দিন। ইয়াউমা লা তামলিকু নাফসুন, নাফসুন তো মানুষ, নফস, নাফসুল লিনাফসিন, এক নফস আরেক নফসের কোনো ক্ষমতা রাখবে না, যে আমার তত্ত্বাবধানে ছিল, আমার মুরিদ, আমি ওকে নিয়ে যাব, এরকম হবে না। আল্লাহ কোরআনে বলতেছে ওয়াল আমরু ইয়াউমা ইযিল লিল্লাহ, আর সেই বিচার দিবসের দিন সমস্ত কর্তৃত্ব হবে আল্লাহর। কোরআনে আল্লাহ বলতেছে ওয়াল আমরু ইয়াউমা ইযিল লিল্লাহ, সেই দিন সেই বিচার দিবসে সমস্ত কর্তৃত্বের মালিক হবে আল্লাহ তাআলা। তাই যারা পাপিষ্ঠ তারা তো জাহান্নামে যাবে, এটা তো আমার কথা না, কোরআনের কথা, এটা আল্লাহর কথা। তাও কিভাবে আপনারা আল্লাহর হুকুম অমান্য করে নিশ্চিন্তে চলেন, নামাজ পড়েন না, এইদিকে কোনো, যদি এই অবস্থা আপনার মৃত্যু এসে যায় তাহলে আল্লাহর কাছে কি জবাব দিবেন? কোনোদিন ভাবছেন আমি যে নামাজ পড়ি না, এই অবস্থায় মৃত্যু কখন কার এসে যা বলতে কেউ পারে না। আমার এই অবস্থায় মৃত্যু হইতে পারে, কারণ জীবনের কোনো গ্যারান্টি নাই। এই অবস্থায় আমি যে আপনাদের সামনে কথা বলতেছি, আমার মৃত্যু এসে যাইতে পারে। আর আপনারা নামাজ পড়েন না, আল্লাহর হুকুম মানেন না, যাকাত দেন না, আল্লাহ যেভাবে চলতে বলেছে সেইভাবে চলেন না, কোনোদিন ভাবেন না যে এই অবস্থায় যদি আমার মৃত্যু এসে দা তাহলে আমি আমার স্রষ্টাকে কি জবাব দিব? তিনি যে আমার প্রতি নামাজ ফরজ করেছেন, রোজা ফরজ করেছেন, যাকাত ফরজ করেছেন, আমি তো এগুলো মানি না, আমি কিভাবে নিশ্চিন্তে ঘুমাই? কোনোদিন তো ভাবেন না। এর কারণ হইল শয়তান আপনাদের নফসকে নিয়ন্ত্রণ করে ফেলেছে, শয়তান আপনাদের নফসকে নিয়ন্ত্রণ করে ফেলেছে। কারণ আপনারা হলো পাপিষ্ঠ, আপনারা হলো অহংকারী, আপনারা নিজেদের বুদ্ধিকে, নিজেদের চিন্তাকেই বড় মনে করেন। কোরআন যে আমাদের প্রতি অবতীর্ণ করেছে আল্লাহ তাআলা, সেই প্রতি আপনারা ভ্রুক্ষেপ করেন না। আপনারা নিজেদের বুদ্ধি, নিজেদের চিন্তা, নিজেদের গবেষণাকে আপনারা সঠিক মনে করেন, এটাই হলো আপনাদের দোষ। এই জন্যেই আপনারা নামাজ পড়েন না, যাকাত দেন না, রোজা রাখেন না, স্রষ্টার হুকুম মানেন না। এর কারণ হলো আপনারা আপনাদের নিজেদের যুক্তিকেই সঠিক বলে মনে করেন, এবং যুগে যুগে যে আল্লাহ তাআলা মানব জাতির পথ প্রদর্শনের জন্য রসুল পাঠিয়েছে, সেই প্রতি আপনারা, সেই দিকে আপনারা ভ্রুক্ষেপ করেন না। রসুল আমাদের প্রতি কি আদেশ দিয়েছে সেই প্রতি আপনাদের কোনো ভ্রুক্ষেপ নাই। এর কারণ হইল আপনারা অহংকারী, আপনারা পাপিষ্ঠ, শয়তান আপনাদের নফসকে নিয়ন্ত্রণ করে ফেলেছে। তাই আমি আপনাদেরকে একটা পয়গাম, একটা সংবাদ, একটা রসুলের হাদিস শোনাই যাচ্ছি। তো ইসলামটা কি জিনিস? ইসলাম হইল আল্লাহ তাআলার প্রতি এবং তার রসুলগণের প্রতি, এবং তিনি যেই যুগে যুগে যে রসুল পাঠিয়েছে এবং প্রত্যেকটা রসুলের উপরে আসমানি কিতাব অবতীর্ণ করেছে, সেগুলোর প্রতি বিশ্বাস স্থাপন করার নামই হলো ইসলাম, অর্থাৎ আত্মসমর্পণ করা। ইসলামের শাব্দিক আবিধানিক অর্থ হইল আত্মসমর্পণ করা, অর্থাৎ সৃষ্টিকর্তা আমাদেরকে যে বিধান দিয়েছে, যে রসুল পাঠিয়েছে, সেই রসুলের সামনে না, সেই স্রষ্টার হুকুমের সামনে নিজেকে আত্মসমর্পণ করার নামই হলো ইসলাম। আর মুসলিম যে আত্মসমর্পণকারী, যে অহংকারী না, মুসলমান তাকে বলে যে অহংকারী না, যে আত্মসমর্পণকারী। যদি আপনার ভিতরে অহংকার থাকে তাহলে মুসলমানের সিফাত না, এটা মুসলমানের বৈশিষ্ট্য না। একটা হাদিস আপনাদেরকে শোনাই, ইসলামের ভিত্তি কয়টা? এই হাদিসটা খুবই গুরুত্বপূর্ণ। ইসলামের ভিত্তি কয়টা? 5টা। যদি এই 5টা ভিত্তি আপনার মধ্যে থাকে তাহলে আপনি প্রকৃত মুসলমান। আর যদি এই 5টা ভিত্তি আপনার মধ্যে না থাকে তাহলে আপনি জাহান্নামে যাবেন। এটা কোরআনের কথা, আমার কথা না। যদি 5টা ভিত্তি আপনার মধ্যে না থাকে তাহলে জাহান্নামী, এটা আল্লাহ কোরআনে বলেছে। 1 নাম্বার, বুনিয়াল ইসলামু আলা খামস, ইসলামের ভিত্তি 5টা। 1 নাম্বার, শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সাক্ষ্য দিতে হইবে আল্লাহ ছাড়া কোনো স্রষ্টা নাই, স্রষ্টা এক, তিনি হলো আল্লাহ তাআলা। শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এবং মুহাম্মদ আল্লাহর রাসূল, আল্লাহর বার্তাবাহক, তার কাছে ফেরেশতা ওহী নিয়ে এসেছে, আল্লাহ তাআলা ওহী পাঠিয়েছে মানুষকে সঠিক পথে পরিচালিত করার জন্য। তিনি সর্বশেষ নবী, যেমন পূর্বেও নবী এসেছিল, মুসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম, দাউদ আলাইহিস সালাম, পূর্বে আরো বহু নবী এসেছে, আদম আলাইহিস সালাম থেকে শুরু করে। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন সর্বশেষ নবী, তার প্রতি কুরআন অবতীর্ণ করেছে আল্লাহ তাআলা। তাই ইসলামের প্রথম ভিত্তি হইল সাক্ষ্য দিতে হবে যে আল্লাহ তাআলা ছাড়া কোনো মাবুদ নাই,
এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার সর্বশেষ নবী, আর কোনো নবী আসবে না। আর কিয়ামতের আগে হযরত ঈসা আলাইহিস সালাম আসবেন, তিনি আমাদের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হয়ে তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই দিকে মানুষকে পরিচালিত করেছেন সেই দিকে তিনি চলতে বলবেন। এই খ্রিস্টানরা যে উনার পূজা করে তিনি সবগুলো ভেঙে দিবেন। ঈসা আলাইহিস সালাম কিয়ামতের আগে আসবে, এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, পরিষ্কারভাবে হাদিসে বলেছেন। তাই ইসলামের প্রথম ভিত্তি হইল আল্লাহ এক এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার প্রেরিত রাসূল। 2 নাম্বার ওয়া ইকামিস সালাহ, নামাজ কায়েম করা। নামাজ কায়েম করা হলো ইসলামের দ্বিতীয় ভিত্তি। যদি আপনার মধ্যে নামাজ না থাকে তাহলে আপনি কিভাবে নিজেকে মুসলমান দাবি করেন? আপনি তো স্রষ্টার হুকুম অমান্য করেন। আপনার ব্যাপারে তো কোরআনে বলা হয়েছে আপনি জাহান্নামী। নামাজ না পড়ে আপনি কিভাবে নিশ্চিন্তে একবারে চিন্তামুক্ত হয়ে আপনি ঘুমান? অথচ নামাজ একটা ফরজ ইবাদত। আর নামাজ যারা না পড়া অবস্থায় মৃত্যুবরণ করে তারা তো জাহান্নামী। এটা কোরআনের কথা, আমার কথা না। ইসলামের দ্বিতীয় ভিত্তি হইল নামাজ। তারপরে তৃতীয় ভিত্তি হইল যাকাত দেওয়া। একটা নির্দিষ্ট পরিমাণ সম্পদের মালিক হইলে, অর্থাৎ 7.5 তোলা স্বর্ণ এবং রূপা 52.5 তোলা রূপা, এই পরিমাণ মানে সম্পদ কিংবা টাকা পয়সার মালিক হইলে তাকে, এবং তার উপরে বৎসর অতিবাহিত হইলে তাকে 40 ভাগের 1 ভাগ শতকরা 2.5% যাকাত দিতে হবে। এটা আল্লাহর হুকুম। এটা ইসলামের তৃতীয় ভিত্তি। যাকাত কি ইসলামের কত নম্বর ভিত্তি? তৃতীয় ভিত্তি। নামাজ দ্বিতীয় ভিত্তি, আর কালেমা এবং শাহাদাত 1 নম্বর ভিত্তি। এগুলো হলো ইসলামের ভিত্তি। যদি আপনার মধ্যে এই ভিত্তিগুলো না থাকে তাহলে আপনি নিজেকে নামে মুসলমান দাবি করতে পারেন, কিন্তু কোরআনে বলা হয়েছে আপনি জাহান্নামী। আপনাকে আপনার এই পাপের শাস্তি ভোগ করে জান্নাতে যাইতে হবে, এর আগে আপনি জান্নাতে যাইতে পারবেন না। কাজেই শয়তানের ধোঁকায় পড়েন না। শয়তান কিভাবে মানব জাতিকে পথ মানে ভ্রষ্ট করা যায় এই চিন্তায় মগ্ন থাকে। কিভাবে মানব জাতিকে পথ ভ্রষ্ট করা যায়, শয়তান সবসময় এই চিন্তায় মগ্ন থাকে। কারণ আল্লাহ তাআলা যখন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন তখন শয়তানকে আদেশ করেছিলেন তার সেজদা করো, কিন্তু শয়তান বলে আপনি তো আমাকে আগুন থেকে সৃষ্টি করেছেন, আর ওকে তো আদমকে তো মাটি থেকে সৃষ্টি করেছেন, তাহলে তো মাটির উপরে আগুনের ক্ষমতা বেশি, আমি ওকে সেজদা করবো কেন? এই শয়তান এই অহংকারের কারণে সে পথভ্রষ্ট হয়ে গিয়েছিল এবং সে আল্লাহকে বলেছে যেহেতু এই মানব জাতির জন্য আপনি আমাকে পথভ্রষ্ট করলেন, এই মানব জাতিকেও আমি পথভ্রষ্ট করব। এই মানব জাতিকেও আমি কি করব? পথভ্রষ্ট করব, যেহেতু আপনি আমাকে এই মানব জাতির কারণে পথভ্রষ্ট করেছেন। শয়তান আল্লাহকে বলছে। আমরা এই শয়তানের ধোঁকায় পড়ে আছি। তাই ইসলামের তৃতীয় ভিত্তি হলো কি বলেন? ইসলামের তৃতীয় ভিত্তি কি? যাকাত। ইসলামের তৃতীয় ভিত্তি যাকাত। আল্লাহ কোরআনে বলে والذين يكنزون الذهب والفضة ولا ينفقونها في سبيل الله فبشرهم بعذاب أليم। যারা ধন সম্পদ সঞ্চয় করে রাখে, একবারে জমায় রাখে টাঙ্গের মধ্যে, আলমারির মধ্যে, ওয়ালা ইউনফিকুনাহা ফি সাবিলিল্লাহ, এবং এই সম্পদকে আল্লাহর রাস্তায় ব্যয় করে না, ফাবাশশিরহুম বিআযাবিন আলিম, আপনি তাদেরকে যন্ত্রণাদায়ক শাস্তির সুসংবাদ দেন। দুঃসংবাদ দেন, সুসংবাদ না। যারা ধন সম্পদ সঞ্চয় করে রাখে, ওয়ালা ইউনফিকুনাহা ফি সাবিলিল্লাহ, এবং আল্লাহর রাস্তায় এই ধন সম্পদকে ব্যয় করে না, ফাবাশশিরহুম, আল্লাহ তাআলা নবীকে বলতেছে, ওহী অবতীর্ণ করে, কোরআন অবতীর্ণ করে, ফাবাশশিরহুম বিআযাবিন আলিম, আপনি তাদেরকে যন্ত্রণাদায়ক শাস্তির দুঃসংবাদ দেন। আযাব মানে শাস্তি, আলিম মানে যন্ত্রণাদায়ক। ফাবাশশিরহুম বিআযাবিন আলিম। যারা সম্পদ সঞ্চয় করে রাখে, স্বর্ণ রূপা আরও কত কিছু ধন সম্পদ যারা সঞ্চয় করে রাখে এবং আল্লাহর রাস্তায় এটা ব্যয় করে না, তাদেরকে আপনি যন্ত্রণাদায়ক শাস্তির দুঃসংবাদ দেন। ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম, যেই দিন এই সম্পদগুলোকে জাহান্নামের আগুনে জ্বালানো হবে, গরম করা হবে। ফাতুকওয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম, অতঃপর তাদের কপাল, তাদের পিঠ, এগুলোকে দাগানো হবে এই তাদের ধন সম্পদ, সঞ্চিত ধন সম্পদ দিয়ে। ফাতুকওয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম হাযা মা কানাসতুম, বলা হবে এটাই সেই সম্পদ যা তোমরা সঞ্চিত করে রাখছিলে দুনিয়াতে। ফাযুকু আযাবান আলিম, এখন যন্ত্রণাদায়ক শাস্তির স্বাদ আস্বাদন করো। কাজেই কি
যারা যাকাত দেয় না তাদেরকে শাস্তি ভোগ করতে হবে, এটা আমার কথা না, এটা কোরআনের কথা। যারা নামাজ পড়ে না তাদেরকে জাহান্নামে যাইতে হবে, এটা আমার কথা না, এটা কোরআনের কথা। যারা আল্লাহর হুকুম মানে না তাদেরকে জাহান্নামে যাইতে হবে, তাদেরকে আগুনের শাস্তি ভোগ করতে হবে, এটা আমার কথা না, এটা কোরআনের কথা। কাজেই আমাদেরকে বেশি বেশি কোরআন পাঠ করতে হবে এবং কোরআনে আল্লাহ তাআলা আমাদের প্রতি কি বিধান, কি আদেশ নিষেধ অবতীর্ণ করেছেন সেগুলো আমাদেরকে জানতে হবে। তাহলেই আমরা সরল পথে থাকতে পারবো ইনশাআল্লাহ। আর যদি আমরা সেদিকে ভ্রুক্ষেপ না করি তাহলে শয়তান আমাদের নফসকে নিয়ন্ত্রণে নেবে এবং শয়তানের চাহিদা অনুযায়ী খারাপ কাজে, অন্যায় কাজে, অশ্লীল কাজে আমরা আমাদের জীবনকে ব্যস্ত করে রাখবো। এটাই বাস্তবতা। যারা আল্লাহর হুকুম মানে না শয়তান তাদের নফসকে নিজের নিয়ন্ত্রণে নিয়ে নেয় এবং তাদেরকে সবসময় খারাপ কাজে উদ্বুদ্ধ করে, ওইটা কর, ওইখানে যা, ওইখানে গান বাজনাতেছে ওইখানে যা। যারা আল্লাহর হুকুম মানে না তাদের মধ্যে আল্লাহর ভয় নাই, তাদের নফসকে শয়তান নিয়ন্ত্রণে রাখে। আর এই রমজান মাসে শয়তানকে আবদ্ধ করে ফেলা হয়, কিন্তু রমজান মাসের বাইরে যে চাবি ঘুরাইছে ওই চাবি ওদের থাকেই, যারা আল্লাহর হুকুম মানে না। অনেকে বলতে পারেন হুজুর হাদিসে তো আছে যে রমজান মাসে শয়তানকে শৃঙ্খলাবদ্ধ করা হয়, আবদ্ধ করা হয়, তারপরেও মানুষ খারাপ কাজ কিভাবে করে? এর উত্তর হইল শয়তান যে রমজান মাসের বাইরে চাবি যে ঘুরাইছে অন্তরের মধ্যে, ওই চাবি এখন চলতেছেই, তাদের নফসকে নিয়ন্ত্রণ করে ফেলাইছে। শয়তান নাই কিন্তু তার নফস তাকে খারাপ কাজে উদ্বুদ্ধ করতেছে। এটাও সহজ উত্তর, বাংলা উত্তর। যারা আল্লাহর হুকুম মানে না তাদের ভিতরে আল্লাহর ভয় নাই, তাদের নফসটাকে যে, তাদের অন্তরটাকে যে শয়তান নিয়ন্ত্রণ করছে, চাবিতে ঘুরাইছে, ওই চাবি এখন চলতেই আছে। শয়তান নাই, তার নফসি তাকে খারাপ কাজে উদ্বুদ্ধ করতেছে। এটাই হলো সহজ উত্তর। এই জন্যে ইসলামের যে 5টা ভিত্তি, এই ভিত্তি আমাদের মধ্যে রাখতে হবে, তাহলে আমরা প্রকৃত মুসলমান। 1 নম্বর ভিত্তি হইল কালেমার প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে যে আল্লাহ ছাড়া আর কোনো স্রষ্টা নাই, স্রষ্টা হলো এক, তিনি কে? আল্লাহ তাআলা। এবং সাক্ষ্য দিতে হবে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ রাসূল। এটা হলো ইসলামের প্রথম ভিত্তি। তারপরে ইসলামের দ্বিতীয় ভিত্তি হইল নামাজ কায়েম করতে হবে। ইসলামের দ্বিতীয় ভিত্তি কি? আল্লাহ তাআলা আমাদের প্রতি 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছেন। এই ফরজ নামাজ না পড়লে আল্লাহর কাছে জিজ্ঞাসিত হইতেই হবে এবং জাহান্নামও যাইতে হবে। হাদিসে এসেছে যে সর্বপ্রথম বান্দাকে তার নামাজের হিসাব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। সর্বপ্রথম কি সম্পর্কে জিজ্ঞাসা করা হবে? নামাজের হিসাব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। যদি নামাজ ঠিক থাকে তাহলে বাকিগুলো ঠিক থাকে। হাদিসের কথা, রাসূলের কথা। ইসলামের দ্বিতীয় ভিত্তি হইল নামাজ। অন্য হাদিস আল্লাহ রাসূল বলে মুসলমান এবং কাফেরের মধ্যে পার্থক্য হইল নামাজ। কাফেররা নামাজ পড়ে না, মুসলমানরা নামাজ পড়ে, এটাই পার্থক্য। কাফেররা তো নামাজ পড়ে না, তারা তো শয়তানের মতো, শয়তান যেভাবে বলে ওইভাবে তারা জিন্দেগি যাপন করে। খারাপ না ভালো এই দিকে তারা কোনো পরোয়া করে না, মনে যেটা যা ওইটাই তারা করে। এটা হলো কাফেরদের সিফাত, বৈশিষ্ট্য। আল্লাহ রাসূল তাই বলতেছে কাফের এবং মুমিনের মাঝে পার্থক্য হলো নামাজ। মুমিন নামাজ পড়ে, মুসলমান নামাজ পড়ে, আর কাফের নামাজ পড়ে না, এটাই হলো পার্থক্য। কাজেই ইসলামের দ্বিতীয় ভিত্তি হলো নামাজ। তারপরে ইসলামের তৃতীয় ভিত্তি হলো জাকাত দিতে হবে। অর্থাৎ 52.5 তোলা রূপা কিংবা 7.5 তোলা স্বর্ণ যদি কারো কাছে থাকে এবং বছর অতিবাহিত হয়, তাহলে তার উপরে চান্দ্র মাস হিসেবে, ইসলামে যেহেতু মানে চাঁদকে কেন্দ্র করে মাস হয় ইসলামী শরীয়তে, সেই হিসেবে 1 বছর অতিবাহিত হইলে তাকে জাকাত দিতে হবে। বলেন। হ্যাঁ, বলতেছি, কোরআনে আয়াত আছে। কোরআনে আল্লাহ তাআলা বলে জাকাত আপনি কোথায় দিবেন? জাকাতের শাব্দিক অর্থ হইল পবিত্রতা। জাকাতের শাব্দিক অর্থ কি? পবিত্রতা। আর জাকাতের পারিভাষিক অর্থ হইল একটা সম্পদকে কাউকেও মালিক বানিয়ে দেওয়া। সম্পদটাকে কোনো গরিব দরিদ্র মিসকিনকে মালিক বানিয়ে দেওয়া। এখন মসজিদে দান করলে জাকাত আদায় হবে না। মসজিদে, মাদ্রাসায় কিংবা কেউ মারা গেছে, কাফন কিনে দিলেন, দাফন করলেন, এটা জাকাত আদায় হবে না, কারণ এটা মালিক বানিয়ে দেওয়া হয় না। জাকাতের শরীয়ী পারিভাষিক সংজ্ঞা হলো সম্পদকে কারো মালিক বানিয়ে দেওয়া। অর্থাৎ 7.5 তোলা স্বর্ণ কিংবা 52.5 তোলা রূপা
কারো কাছে থাকলে এবং 1 বছর অতিবাহিত হইলে 40 ভাগের 1 ভাগ কিংবা 2.5% কারো কোনো দরিদ্র মিসকিনকে মালিক বানিয়ে দিতে হবে। এখন জাকাতের ব্যয় খাতকেরা এটা জানতে হবে। এটা হলো ইন্নামা সাদাকাতু লিল ফুকারা, 1 নম্বর হলো ফকির মিসকিন, ফকির। ইন্নামা সাদাকাতু, আল্লাহ কোরআনে বলতেছে ইন্নামা সাদাকাতু লিল ফুকারা, সদকা অর্থাৎ যাকাতের হকদার হইল ফকির, যারা দরিদ্র তারা। লিল ফুকারা ওয়াল মাসাকিন, এবং যারা মিসকিন তারাও এই যাকাতের হকদার। ওয়াল আমিলিনা আলাইহা, এবং যারা যাকাত উসুল করে, যারা কি করে যাকাত উসুল করে তারাও এই যাকাত নিতে পারবে। ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম, এবং যাদের অন্তর ইসলামের প্রতি আকর্ষণ করা হয় তারাও যাকাত নিতে পারবে। কিন্তু ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন এই আয়াত মানে এই খালি এই মানে যাদের অন্তর আকর্ষণ করা হয় এরা রহিত হয়ে গিয়েছে, যেহেতু এখন ইসলাম শক্তিশালী হয়ে গিয়েছে। ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন যেহেতু এখন ইসলাম শক্তিশালী হয়ে গিয়েছে, তাই আল্লাহ তাআলা আমাদেরকে যে বিধান দিয়েছে যে যাদের অন্তর আকর্ষণ করার জন্য যাকাত দেওয়া হয়, কাফের মুশরিকদেরকে অন্তর ইসলামের প্রতি আকর্ষণ করার জন্য যাকাত দেওয়া, এটা রহিত হয়ে গিয়েছে। এটা ওমর রাদিয়াল্লাহু আনহুর মত, যেহেতু ওনার জামানায় ইসলাম অনেক শক্তিশালী হয়ে গিয়েছিল। তাহলে 1 নম্বর হলো ফকির, যাকাতের ব্যয় খাত। 2 নম্বর মিসকিন। তারপরে ওয়াল আমিলিনা আলাইহা, যারা যাকাত উসুল করে তারাও যাকাত নিতে পারবে। ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম, এবং যাদের অন্তর আকর্ষণ করা হয় ইসলামের প্রতি কাফের মুশরিকদের মধ্য থেকে তাদেরকেও যাকাত দেওয়া যাবে। কোরআনে আল্লাহ বলতেছে ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম ওয়া ফির রিকাবি, দাস মুক্তির ক্ষেত্রেও যাকাত ব্যয় করা যাবে। দাস মুক্তি অর্থাৎ এখন তো দাসের জামানা নাই, দাসের প্রচলন নাই, দাস মুক্তির ক্ষেত্রেও যাকাত ব্যয় করা যাবে। ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম ওয়া ফির রিকাব ওয়াল গারিমিনা, এবং যারা ঋণগ্রস্ত তাদেরকেও যাকাত দেওয়া যাবে। এক ব্যক্তির 1 লাখ টাকা ঋণ, তাকেও আপনি যাকাত দিতে পারবেন। ওয়াল গারিমিনা ওয়া ফি সাবিলিল্লাহি, এবং আল্লাহর রাস্তায় আপনি যাকাত ব্যয় করতে পারবেন। যেমন মুজাহিদ, সে দরিদ্র, তার যুদ্ধ করার মতো তার অস্ত্র নাই, তাকেও আপনি যাকাত দিতে পারবেন। এটা হলো আল্লাহর রাস্তায়। ওয়া ফি সাবিলিল্লাহি ওয়া ইবনিস সাবিল, এবং মুসাফিরকেও আপনি যাকাত দিতে পারবেন, যার সম্পদ শেষ, মুসাফির সফর করতে আসছে আল্লাহর রাস্তায় বের হয়েছে, তার সম্পদ নাই, তাকেও যাকাত দেওয়া যাবে। যাকাতের ব্যয় খাত 8টা। 1 নম্বর ইন্নামা সাদাকাতু লিল ফুকারা, ফকির মিসকিন। ওয়াল মাসাকিন, যারা মিসকিন তাদের খাবার নাই। ইন্নামা সাদাকাতু লিল ফুকারা ওয়াল মাসাকিন ওয়াল আমিলিনা আলাইহা। 3 নম্বর যারা যাকাত উসুল করে তারাও যাকাত নিতে পারবে। ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম, এবং কাফের মুশরিকদের মধ্য থেকে যাদের অন্তরকে ইসলামের প্রতি আকর্ষণ করা হয় তারাও যাকাত নিতে পারবে। ওয়া ফির রিকাবি, দাস মুক্তির ক্ষেত্রে যাকাত দেওয়া যাবে। ওয়া ফির রিকাবি ওয়াল গারিমিনা, এবং ঋণগ্রস্তদেরকেও যাকাত দেওয়া যাবে, যারা ঋণগ্রস্ত। ওয়া ফি সাবিলিল্লাহি, আল্লাহর রাস্তায় যাকাত দেওয়া যাবে। তারপরে ওয়া ইবনিস সাবিল, এবং মুসাফিরকে। এই হলো 8টা যাকাতের ব্যয় খাত। কোরআনে আল্লাহ তাআলা কয়টা বলছে? 8টা। লিল ফুকারা, ফকির মিসকিন, ওয়াল মাসাকিন মিসকিন, ওয়াল আমিলিনা আলাইহা যাকাত উসুলকারী, ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম, এবং যাদের অন্তর ইসলামের প্রতি আকর্ষিত করা হয় তারাও যাকাত দিতে পারবে। ওয়া ফির রিকাবি, দাস মুক্তির ক্ষেত্রে। ওয়াল গারিমিনা, এবং যারা ঋণগ্রস্ত তাদেরকেও যাকাত দেওয়া যাবে। ওয়া ফি সাবিলিল্লাহি, আল্লাহর রাস্তায় যাকাত ব্যয় করা যাবে। যেমন কোনো মুজাহিদকে, যে যার সম্পদ নাই যুদ্ধ করার মতো, তাকেও যাকাত দেওয়া যাবে। তারপরে ওয়া ইবনিস সাবিল, এবং মুসাফিরকেও যাকাত দেওয়া যাবে যার সম্পদ শেষ। এই হলো 8টা কোরআনে আল্লাহ তাআলা বলছে, 8টা। তাই মসজিদে যাকাত দিলে যাকাত আদায় হবে না। কিংবা হ্যাঁ ঋণও আছে, আবার ঋণ টাকা আছে। এখন আপনার ব্যাংকে ঋণ মানে কি টাকা আছে, নেশাব পরিমাণ, যাকাতের নেশাব পরিমাণ, এবং ঋণও আছে। ঋণটা যাকাতের নেশাব খাই ফেলে নাকি, তাহলে যাকাত ওয়াজিব হবো না। যাকাত ওয়াজিব হওয়ার জন্য শর্ত হইলেও কয়েকটা শর্ত আছে। যেমন যাকাত ওয়াজিব হওয়ার জন্য 6টা শর্ত আছে। 1 নম্বর মুসলমান হইতে হবে। 1 নম্বর কি? মুসলমান হইতে হবে। 2 নম্বর প্রাপ্তবয়স্ক হইতে হবে। 3 নম্বর বিবেক সম্পন্ন হইতে হবে। 4 নম্বর স্বাধীন হইতে হবে। 5 নম্বর নেশাব পরিমাণ মালের মালিক হইতে হবে। যেমন 7.5 তোলা স্বর্ণ, কিংবা 52.5 তোলা রূপা, কিংবা এই পরিমাণ সম্পদ, টাকা পয়সা আছে। তারপরে এবং এই সম্পদের উপরে বছর অতিবাহিত হইতে হবে। এই সম্পদের উপরে কি হইতে হবে? বছর অতিবাহিত হইতে হবে। এখন যে সম্পদের মধ্যে যাকাত ওয়াজিব হবে তার মধ্যে কিছু শর্ত আছে। 1 নম্বর নেশাব পরিমাণ হইতে হবে। 2 নম্বর সেই সম্পদটা বর্ধক হইতে হবে, বর্ধক। যেমন টাকা পয়সা এগুলো বাড়লে, ব্যবসায় খেলালে এগুলো কি বাড়ে, স্বর্ণ রূপা এগুলো ব্যবসায় খেলালে কি বাড়ে। তাইলে যাকাত যে সম্পদের মধ্যে ওয়াজিব হবে সেই সম্পদের মধ্যে শর্ত আছে, সেই শর্তগুলো পাওয়া গেলে যাকাত ওয়াজিব হবে। 1 নম্বর নেশাব পরিমাণ হইতে হবে, মানে নির্দিষ্ট পরিমাণ হইতে হবে। 2 নম্বর আপনার বর্ধক হইতে হবে।
3 নাম্বার, তার মৌলিক প্রয়োজন থেকে বহির্ভূত হইতে হবে। জাকাতের সম্পদটা কী হইতে হবে? মৌলিক প্রয়োজন থেকে বহির্ভূত হইতে হবে। 4 নাম্বার হলো ঋণ থেকে বহির্ভূত হইতে হবে। জাকাতের সম্পদটা ঋণ থেকে, তার ঋণের বাইরে হইতে হবে। তার সম্পদ আছে নেশাব পরিমাণ, কিন্তু ঋণ আছে, জাকাত ওয়াজিব হবে না। আপনার ব্যাংকে টাকা আছে কিন্তু আপনার কাছে একজন ঋণ পা, জাকাত বেশি, জাকাত ওয়াজিব হবে না। যদি ঋণ থাকে এমন যে আপনার নেশাব পরিমাণ মালও আছে আবার ঋণও আছে, ঋণ আলাদা, মানে এরকম হতে পারে যে আপনার ধরেন 40,000 টাকায় জাকাত ওয়াজিব হোক, কথার কথা, আপনার ঋণ আছে 5,000, তাহলে আপনার জাকাত ওয়াজিব হবে, কারণ এটা তো আপনার বাইরের, বুঝলেন নাই, এরকম বিষয়টা। তারপরে হলো পরিপূর্ণ মালিকানা, সম্পদের মধ্যে পরিপূর্ণ মালিকানা থাকতে হবে। তোমার হারিয়ে গেছে তাহলে তো আর মালিকানা নাই, তাহলে জাকাত ওয়াজিব হবে না। তারপরে তার মৌলিক প্রয়োজনের বাহিরে হইতে হবে, জাকাতের সম্পদ তার মৌলিক প্রয়োজনের বাহিরে হইতে হবে। তারপরে 1 বছর অতিবাহিত হইতে হবে সম্পদের মধ্যে। আর 1 বছর অতিবাহিত হওয়ার ক্ষেত্রে 2 প্রান্তটা গ্রহণযোগ্য, অর্থাৎ বছরের শুরুতেও আছে শেষেও আছে, মাঝখানে গেল গাবার আইলো ওরে বিবেচিত না। আপনার সম্পদ নেশা পরিমাণ সম্পদ আছে, এটা বছরের শুরুতে আছে এবং লাস্টেও আছে, কিন্তু মাঝখানে গায়ে গিয়ে আবার ফিরে আসলো, ওরে ধরতে পাবো না। মাঝখানে চলে গেল, বললেন আবার বছর শুরু করি, এটা হবো না। না না না, জাকাতের টাকা দিয়ে মসজিদের খাট খাট কিছু বানানো যাবো না। জাকাতের সংজ্ঞা হইলো আপনি কোনো দরিদ্র মিসকিনকে এর মালিক বানিয়ে দিতে হবো, মালিক বানিয়ে না দিলে এই জাকাত হবো না। হ্যাঁ, মাদ্রাসায় দিলে কোনো ছাত্রকে, কোনো এতিম ছাত্রকে মালিক বানিয়ে দিতে হবো। এমন মাদ্রাসায় দিলেন, হুজুরা বেতন নিল, এটা জায়েজ হবে না। আপনি মাদ্রাসায় দিলেন জাকাতের টাকা, হুজুরা নিল বেতন, তাহলে এটা কি জায়েজ হবে না? কারণ বেতন পাওয়া তার অধিকার, তার হক, কিন্তু জাকাত তার হক না। জাকাত হইলো দরিদ্র মিসকিনদের হক। অনেক মাদ্রাসা এমন হয়েছে জাকাতের টাকা দেয়, এগুলো দিয়ে হুজুরের বেতন দেয়, এটা কিন্তু হারাম হবে, এটা একদম হারাম হবে। যদি আপনি জাকাত মাদ্রাসা এমনভাবে দেন যে হুজুররা কোনো মানে দরিদ্র ছাত্রের মালিক বানিয়ে দিত, তাহলে জায়েজ আছে। জাকাত দিলে আপনার সামনেই মালিক বানিয়ে দিল, কোনো ছাত্রের, কোনো গরিব ছাত্রের, কোনো এতিম, তার বাবা নাই মা নাই, তাহলে জায়েজ হবে, এছাড়া জায়েজ হবে না। মানে জাকাতের সংখ্যাই হলো কাউকে মালিক বানিয়ে দেওয়ার লাগবে। আর 4টা সম্পদের উপরে আজকে যে ইফতার দিব, ধরেন এই টাকাটা ধরেন, আর মায়ের জন্য দোয়া করেন আজকে ইফতার দিব। আর দেখেন জাকাত 4টা সম্পদের উপরে ওয়াজিব হয়। 1 নম্বর হলো স্বর্ণ রূপা টাকা পয়সা, 1 নম্বর কি স্বর্ণ রূপা টাকা পয়সা। 2 নম্বর হলো ব্যবসায়িক পণ্য, ব্যবসায়িক পণ্যের উপরেও জাকাত ওয়াজিব হবে যদি নেশা পরিমাণ হয়। 3 নম্বর হলো ফসল, ফল ফসল। 4 নম্বর হলো গবাদি পশু। 4 নম্বর কি গবাদি পশুর ক্ষেত্রেও জাকাত ওয়াজিব হবে। যেমন কারো যদি 30টা মানে গরু থাকে, তাহলে তাকে 1টা গরু জাকাত দিতে হবে, এটা হলো গবাদি পশুর জাকাত। তারপরে ব্যবসায়িক পণ্য, কারো যদি ব্যবসায়িক পণ্য এমন থাকে যে 1 বছর অতিবাহিত হয়ে যা এবং নেশা পরিমাণ হয়ে যা, তাহলে তাকেও 40 ভাগের 1 ভাগ, 2.5% জাকাত দিতে হবে। এই হলো জাকাতের বিধান। তারপরে ধরেন কারো কাছে 52 সাড়ে 52 তোলা রূপার দাম কত কারো জানা আছে? 52.5 তোলা রূপার দাম সম্ভবত 95,000, মানে ফেসবুকে দেখলাম, এরকম অনলাইনে দেখলাম। 52.5 তোলা রূপার দাম কত? 95,000 সম্ভবত, শিওর বলতে পারলাম না, দিছিলাম দেখিনি, খেয়াল করিনি। কারো কাছে যদি 52.5 তোলা রূপা কিংবা এর সমপরিমাণ সম্পদ থাকে এবং তার কাছে বছর অতিবাহিত হয়, তাহলে তাকে 40 ভাগের 1 ভাগ জাকাত দিতে হবে। কিংবা কারো কাছে কিছু স্বর্ণ থাকে এবং কিছু টাকা পয়সা থাকে সঞ্চিত। স্বর্ণের নেশাব কি 7.5 তোলা, তার স্বর্ণ আছে 5 তোলা কিংবা 3 তোলা এবং কিছু টাকা পয়সাও আছে, এবং এই দুইটা মিলাইলে রূপার দামের হয়ে যায়, রূপার দাম 52.5 তোলা রূপার দাম হয়ে যায়, তাহলেও জাকাত খরচ হবে। অর্থাৎ কারো কাছে মানে 7.5 তোলা সোনা তো হলো নেশাব, 7.5 তোলা স্বর্ণ কি জাকাতের নেশাব। 7.5 তোলা স্বর্ণ নাই, কিন্তু 3 তোলা স্বর্ণ আছে। কারো কাছে 3 তোলা কি আছে? স্বর্ণ আছে এবং কিছু টাকাও আছে, এবং এই দুইটা মিলাইলে 52.5 তোলা রূপার সমপরিমাণ দাম হয়ে যায়, তাহলেও জাকাত খরচ হবে। হ্যাঁ, আলাদা আলাদা করে ধরলে হয় না, কিন্তু মিলাইলে হয়ে যায়। অর্থাৎ হ্যাঁ, অর্থাৎ হ্যাঁ, এখন শুনেন আরেকটা সুন্দর কথা বলছেন, মহিলাদের ব্যবহৃত স্বর্ণরূপা এগুলোর ক্ষেত্রে জাকাত ওয়াজিব হবে কিনা, এই ক্ষেত্রে আলেমদের মতবিরোধ রয়েছে।
মহিলারা যেই স্বর্ণরূপা পরিধান করে থাকে, যেমন কানের দুল, নাকের দুল, এগুলোর ক্ষেত্রে এগুলো কি জাকাতের মধ্যে ধর্তব্য হবো? এই ক্ষেত্রে আলেমদের মাঝে মতবিরোধ রয়েছে। হানাফি আলেমরা বলে এই ক্ষেত্রেও জাকাত মানে ফরজ হবো, আর এছাড়া অন্যান্য আলেমরা শাফি, হাম্বলি, পরে মালিকি, এই 3 মাযহাবের ইমামরা বলে ব্যবহৃত স্বর্ণরূপার মধ্যে জাকাত ফরজ হবে না। এটা মতবিরোধপূর্ণ মাসালা। কাজেই যেটা মানে বেশি ভালো ওটা মানবেন। আমরা তো হানাফি, হ্যাঁ, আমরা যেহেতু হানাফি, কাজেই আমাদেরকে ব্যবহৃত স্বর্ণরূপারও জাকাত দিতে হবে, পিওর থাকতে হবে। যেহেতু আমরা আমাদের দেশে হানাফি মাযহাব প্রচলিত, আমাদের মাদ্রাসায় হানাফি মাযহাবের কিতাব পাঠ করানো হয়। আমাদের যে মাদ্রাসা আছে আলিয়া কওমি, এই 2 মাদ্রাসাতেই হানাফি মাযহাবের কিতাব অধ্যয়ন করে ছাত্ররা। কাজেই আমাদেরকে হানাফি মাযহাবটাই মানতে হবে। আর যদি আমরা আহলে হাদিস মানি তাহলে আমাদের মধ্যে ফিতনা হয়ে যায়, কারণ আমাদের জমহুর একদিকে, আমি মাযহাব মানবো কিন্তু ওই জায়গায় মানবো না, তাহলে হবে না। হ্যাঁ ঠিক। যেহেতু আমাদের দেশে হানাফি মাযহাব প্রচলিত, আমাদের মাদ্রাসাগুলোতে হানাফি মাযহাবের বই পড়ানো হয়, কাজেই আমাদেরকে হানাফি মাযহাব মানাটাই। মাযহাব আলাদা হয় তাহলে আমরা ওইটা ফলো করব। হ্যাঁ, কিন্তু যদি কোনো মত যদি বেশি গ্রহণযোগ্য হয়, হাদিসের কাছাকাছি হয়, তাহলে আপনি এটা মানতে পারেন। মাযহাব নিয়ে আবার গোলামি করলে সমস্যা। কাজেই আমরা ব্যবহৃত স্বর্ণরূপারও আমরা জাকাত আদায় করব, যেহেতু এটা মতবিরোধপূর্ণ মাসালা। যেটা ভালো হবে আমরা সেটাই মানব, কারণ 2 পক্ষের হাদিস আছে যে এক নারী আল্লাহ রাসূলের কাছে আসলো এবং তার মানে পরিধানে কিছু স্বর্ণরূপা ছিল। তখন রাসূল বলে, তুমি কি এগুলো জাকাত দাও? সেই মহিলা বলল না। তখন রাসূল বলে, তুমি কি জাহান্নামের কোনো মানে জাহান্নামের কোনো বেড়ি এগুলো পরিধান করতে পছন্দ করো? এটা হলো আমাদের হানাফির দলিল যে ব্যবহৃত স্বর্ণরূপারও জাকাত দিতে হবে। আর রমজান মাস ইবাদতের মাস, এই মাসে আমরা বেশি বেশি ইবাদত করার চেষ্টা করব। আপনাদেরকে একটা হাদিস বলে শেষ করতেছি আমার আলোচনা। আল্লাহ রাসূল বলে, মান সামা রমাদানা ঈমানাও ওয়া ইহতিসাবা, যে রমজানে রোজা রাখে চেতনা সহকারে এবং সওয়াবের আশায়, ঈমান সহকারে এবং সওয়াবের আশায়, গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি, তার পূর্ববর্তী সকল গুনাহ মাফ করে দেওয়া হয়। রাসূলের হাদিস। যে রমজানে রোজা রাখে ঈমান নিয়ে এবং সওয়াবের আশায়, তার পূর্ববর্তী সকল গুনাহ মাফ করে দেওয়া হয়। সুন্দর একটা অফার। আমরা এই অফারকে কাজে লাগানোর চেষ্টা করব এবং আল্লাহর হুকুম মানার চেষ্টা করব। তারপরে আরেক হাদিসে আল্লাহর রাসূল বলে ওমান কামা রমাদানা ঈমানাও ওয়া ইহতিসাবা, এবং যে রমজানে কিয়ামুল লাইল পড়ে, তারাবি পড়ে। তারাবির আরবি কি? কিয়ামুল লাইল। হাদিসে সালাতুত তারাবি নাই, হাদিসে আছে কিয়ামুল লাইল, রাতে দণ্ডায়মান হওয়া। হাদিসে কি আছে? কিয়ামুল লাইল। আমরা বলি সালাতুত তারাবি, এটা না। হাদিসের পরিভাষা হলো কিয়ামুল লাইল। আল্লাহ রাসূল বলতেছে, মান কামা রমাদানা ঈমানাও ওয়া ইহতিসাবা, রোজার পরে বলতেছে এবং যে রমজানে দণ্ডায়মান হয় রাত্রে, গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি, তার পূর্ববর্তী সকল গুনাহ মাফ করে দেওয়া হয়। এই জন্য আমরা এই বিষয়গুলোকে কাজে লাগানোর চেষ্টা করব। তারপরে আরেকটা বিষয় যে আল্লাহ রাসূল বলছে যে মান সামা রমাদানা ওয়া আতবাআহু সিত্তাতাম মিন শাওয়াল, যে রমজানের রোজা রাখলো এবং শাওয়াল মাসের সাথে রোজা রাখলো, যে রমজানের রোজা রাখলো এবং শাওয়াল মাসের রোজা রাখলো, সে যেন যুগ যুগ ধরে রোজা রাখলো। এই সবটা কিন্তু মারাত্মক সওয়াব। বলতেছে আল্লাহ রাসূল বলতেছে যে রমজানের রোজা রাখলো ও আতবাআহু সিত্তাতাম মিন শাওয়াল, অতঃপর শাওয়ালেও 6টা রোজা রাখলো, শাওয়ালেও 6টা রোজা রাখলো, ফাকা আন্নামা সামা কাদ্দাহারি, কেমন যেন সে যুগ যুগ ধরে রোজা রাখলো। আমরা রমজানের পরে শাওয়াল মাসেও 6টা রোজা রাখার চেষ্টা করবো, অনেক সওয়াব বেশি। আল্লাহ রাসূল বলছে কেমন যেন সে, হ্যাঁ, যে কোনো 6 দিন, কোনো নির্দিষ্ট নেই। শাওয়াল মাসের 6টা রোজা ওই মাসের ভিতরে হতে হবে। আল্লাহ রাসূল বলছে ওয়া আতবাআহু সিত্তাতাম মিন শাওয়াল, এবং শাওয়ালের 6টা রোজা রাখে, যে কোনো রোজা রাখে, যে কোনো, তাহলে সে যেন কেমন যুগ যুগ ধরে রোজা রাখলো, অনেক সওয়াব। এটা আমরা আমল করার চেষ্টা করব। তারপরে আর কোনো কারো প্রশ্ন আছে? জাকাত রোজা সম্পর্কে কারো কোনো প্রশ্ন আছে? জাকাত রোজা সম্পর্কে কারো কোনো প্রশ্ন আছে নাকি? একটু বলতে পারেন। হ্যাঁ, গোপনে জাকাত আপনার যে পিতামাতা এবং দাদা দাদি এদেরকে দেওয়া জায়েজ নাই, এবং আপনার ফুরু এবং আপনার সন্তান, আপনার নাতিপতি এদেরকে দেওয়া জায়েজ নাই। এছাড়া আপনার আত্মীয় স্বজন, চাচা, খালাতো ভাই, আপন ভাই, এগুলোকে দিলে উত্তম হবে, তারা যদি দরিদ্র অবস্থায় থাকে। জায়েজ নাই কারা? পিতামাতা, দাদা দাদি, নানা নানি, এদেরকে জাকাত দেওয়া জায়েজ নাই। অনুরূপভাবে স্ত্রীকেও জাকাত দেওয়া জায়েজ নাই, স্ত্রীকেও জাকাত দেওয়া জায়েজ হবে না। অনুরূপভাবে আপনার সন্তান, আপনার নাতিপতি, এদেরকেও জাকাত দেওয়া জায়েজ হবে না। এছাড়া যদি আপনি আপনার আত্মীয় স্বজন, আপনার খালাতো ভাই, আপনার চাচা, আপনার আপন ভাই, এদেরকে জাকাত দেন, তাহলে সব বেশি হবে, কারণ এরাই তো আমাদের নিকটবর্তী। আল্লাহ রাসূল বলছে আলা কুল্লুকুম রাঈন, জেনে রাখো তোমাদের প্রত্যেকেই দায়িত্ববান।
আমরা প্রত্যেকে কি দায়িত্ববান, অকুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, এবং প্রত্যেককেই তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে, আল্লাহ রাসূলের কথা। কাজেই আমার খালাতো ভাই, আমার চাচা দরিদ্র অবস্থায় আছে, আমি ওকে জাকাত না দিয়ে আমি দূরের মানুষকে জাকাত দিলাম, এটা আমার জন্য ঠিক হবো না। আগে আমার পরিবারকে দেখতে হবো। ঠিক আছে, যা বললাম সে অনুযায়ী আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।